নমস্কার বন্ধুরা, মোয়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পালক পনির। তো পালক পনির বানানোর জন্য প্রথমে পালং শাকগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। প্রথমে একটা পরিষ্কার জলে ধুয়ে জল থেকে এগুলোকে ছেঁকে নেব। এবার একটা কড়াইয়ে গরম জল গরম করতে দিয়ে তাতে লবণ দেব। এবার পালং শাকগুলোকে জলের মধ্যে দিয়ে একটু বয়েল হতে দেব 3 মিনিটের মতো। এবার বয়েল হয়ে গেলে আগে থেকে যে আইস ওয়াটারটা আমি রেখেছিলাম একটা পাত্রে, তাতে এই জল থেকে ছেঁকে আইস ওয়াটারের মধ্যে দিয়ে দেব। এটা করলে কি হবে, পালং শাকের যে সবুজ রঙটা সেটা একদম পুরো সবুজ রঙটাই থেকে যাবে, কালারটা খুব ভালো আসবে। এবার আমি পেস্ট বানিয়ে নেব। ওই ঠান্ডা জল থেকে জলটা চেপে বের করে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা দেব। এখানে যে যেমন ঝাল খাবে ওরকম দেবে। এবার পেস্ট বানিয়ে নিলাম। এবার পনিরটা নেব। আমি এখানে পনির নিয়েছি 300 গ্রাম মতো। পনিরগুলোকে টুকরো করে কেটে নেব। সব পনির আমার কাটা হয়ে গেছে। এবার আমি রান্নাটা করে নেব। কড়াইয়ে সাদা তেল নিয়েছি আর বাটার দিয়ে দেব। এখানে চাইলে বাটারের পরিবর্তে গাওয়া ঘিও দিতে পারেন। এবার গোটা জিরে ফোড়ন দিয়ে জিরেটা একটু গরম হলেই রসুন কুচি দিয়ে দেব। জিরে ফোড়নের পর রসুন কুচিটা অবশ্যই দেবেন, এতে রেস্টুরেন্টের মতো একদম টেস্টটা আসবে, খুব ভালো লাগবে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এবার হলুদ গুঁড়ো দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেব 1 চামচ করে। এবার এটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। খুব বেশিক্ষণ মেশানো যাবে না, শুকনো মশলা ধরে যাবে। এবার টমেটো কুচি দিয়ে দেব। টমেটো দেওয়ার পর এবার লবণ দেব, টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার এগুলোকে সব ভালো করে মিশিয়ে নেব। এবার একটু ঢেকে দেব। টমেটোগুলো নরম হয়ে গেছে। এবার মশলাটা ভালো করে কষে নেব। এবার আগে থেকে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম পালং শাক আর কাঁচা লঙ্কা দিয়ে, ওটা দিয়ে দেব। এবার একটু নেড়ে নেব মশলার সাথে। এবার 1 চামচ আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে আবার ভালো করে কষে নেব। এবার একটু চাপা দিয়ে দেব। দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে গেছে, আমার এটা কষানো হয়ে গেছে। এবার আমি যে কাসুরি মেথিটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো, রোস্টেড কাসুরি মেথি। এবার গরম মশলা দেব আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দেব। এবার এগুলো সব একটু মিশিয়ে নিয়ে গরম জল দিয়ে দেব। এটা পুরোটা মিশিয়ে এবার যে পনিরের টুকরোগুলো ছিল ওগুলো দিয়ে দেব। এবার পনিরগুলো পুরো গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার একটু ঢাকা দিয়ে দেব। রেসিপিটা আমার অলমোস্ট তৈরি হয়ে গেছে। এবার একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজকে ফলো করবেন। ধন্যবাদ।